বর্তমানে দেশ জুড়ে বাংলা ভাষাভাষীদের উপর বিজেপির সন্ত্রাস চলছে। হরিয়ানা থেকে উড়িষ্যার সব জায়গাতেই একই চিত্র। বাংলাতে কথা বলতে দেখলেই তাদেরকে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে। কখনো কখনো পুশব্যাক করা হচ্ছে, আবার কখনো কখনো অনুপ্রবেশকারী বলে আটকও করা হচ্ছে। নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন ও মহান। এই আমাদের গর্বের ভারতবর্ষ, অথচ সেই দেশে আজ শুরু হয়েছে ভাষা সন্ত্রাস, আর পুরোটাই ঘটছে বিজেপির মদতে। এই ঘটনার তীব্র নিন্দা করেছেন সাধারণ মানুষ থেকে বিশিষ্ট চিকিৎসকরা। চুঁচুড়া সরকারি হাসপাতালের চিকিৎসক বলেছেন, এই কোন দেশ, এই কোন সকাল। দেখুন, আমি নিজে বাঙালি। আমি বাঙালি বলে নিজে গর্বিত মনে করি এবং গর্ববোধ করি। তা ভারতবর্ষ আমাদের সবারই দেশ, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, বাঙালি, হিন্দু, মুসলিম সবারই। সুতরাং বাঙালি বলে এভাবে কাউকে হঠাৎ করে তাকে সাসপেক্ট, বাংলাদেশি বলে সাসপেক্ট করে দেওয়া, তাকে বাংলাদেশ পাঠিয়ে দেওয়া ঠিক নয়। আগে তার কনসার্ন সেই রাজ্যের সঙ্গে কথা বলা উচিত, কথা বলে ঠিকমতো বিচার করে করা উচিত। কারণ সবাই তো দেশে সব জায়গায় ছড়িয়ে কাজ করতেই পারে, চাকরি সূত্রে, কর্মক্ষেত্রে বিভিন্ন জায়গায় ছড়িয়ে থাকে। সুতরাং একটা নির্দিষ্ট প্রোটোকল মেনে এটা করলে মনে হয় ভালো হয়। এটা একদমই বাঙালিদেরকে কেউ করাটা খুবই এটা অন্যায় আর কি, আমি এটা মনে করি আর কি। বাঙালিতে আমি তো নিজেকে বাঙালি বলে বিশেষ করে গর্ববোধ করি, এবং আমাদের দেশ সবার দেশ, কিন্তু সেটা নিজস্ব নিয়ম মেনেই কিছু করা উচিত। পশ্চিমবঙ্গের হিন্দি ভাষাভাষীর মানুষরা এই ঘটনায় তীব্র নিন্দা প্রকাশ করেছেন। हाँ, हम लोगों ने भी सुना है और पेपर में पढ़ा है, देखा है। जहाँ बीजेपी राज्य प्रशासन है वहाँ बंगाली भाषी लोग को भगाया जा रहा है। ये सही बात नहीं है। हम लोग भी तो हिंदी भाषी हैं, यहाँ पश्चिम बंगाल में रहते हैं। दीदी हम लोग को बहुत सुरक्षित रखा है और बहुत खुशी से रखता है। किसी प्रकार के किसी के ऊपर अत्याचार नहीं है। सब हिंदी भाषी लोग को बहुत इज्जत करती है दीदी, हैं। हम लोग को अधिकार देती हैं सब कुछ। जो भी बीजेपी राज्य में है वो लोग कर रहे हैं, गलत कर रहे हैं, उनको नहीं करना चाहिए। গোঘাটের প্রাক্তন বিধায়ক মানস মজুমদারও এই ঘটনায় নিজের ক্ষোভ উগরে দিয়েছেন। দেখুন, কেন্দ্রের যে বর্তমান সরকার, সেই সরকার তাদের যে জিনগত যে বৈশিষ্ট্য, তারা বাঙালি বিরোধী। এই বিভিন্ন রাজ্যে আমরা কয়েকদিন আগে দেখলাম, রাজস্থানে প্রায় 300-র মতো বাঙালিকে, তারা হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষ আছে, তাদেরকে অ্যারেস্ট আটকে রেখেছে। এবং যেটা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় সরাসরি বিবৃতি দিয়েছেন যে বাংলা ভাষা দেখে বাংলাদেশি তকমা লাগিয়ে দেওয়া এবং তাদেরকে আমাদের রাজ্যের সাথে কোনো রকম কথা না বলা, এটা একটা যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় একটা বিমাতৃসুলভ আচরণ এবং বাংলা এবং বাংলাভাষী মানুষের প্রতি একটা বিমাতৃসুলভ আচরণ। আমরা চূড়ান্তভাবে বিরোধিতা করছি এবং কেন্দ্র সরকারকে, প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি, যাতে ভাষা দেখে এইভাবে বাংলাদেশি তকমা না লাগানো হয়। এবং পরে আমরা দেখলাম কটকে প্রায় 100 জনের মতো অ্যারেস্ট হয়েছে এবং বিভিন্ন রাজ্যে, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, সব বিহার, বিভিন্ন রাজ্যে যেখানেই বাংলা ভাষায় কেউ কথা বলছে তাদেরকে, উড়িষ্যা, সর্বোপরি উড়িষ্যা কয়েকদিন আগে আমরা দেখলাম উড়িষ্যায় পরপর এরকম ঘটনা ঘটে চলেছে। এবং এরা যে শুধু মুসলিম এমন নয়, এর মধ্যে হিন্দু আছে, মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষ আছেন। যে সরকার, তারা উদ্বাস্তু যারা আছে এই বাংলায়, মতুয়া যারা আছে, তাদেরকে এই বাংলা থেকে তাড়ানোর জন্য তারা যে নাগরিকত্ব আইন তৈরি করেছে, সেখানে এমন এমন শর্ত ঢুকিয়ে দিয়েছে, সেই শর্ত উদ্বাস্তু, মতুয়া বা নমশূদ্র যারা আছে এই বাংলায়, যারা দেশভাগের বলি হয়ে ধর্মীয় নিপীড়নের শিকার হয়ে বসবাস করছেন, যে মোদি বলুন বা শুভেন্দু অধিকারী বলুন বা অসীম সরকার বলুন বা শান্তনু ঠাকুর বলুন, যারা এই উদ্বাস্তুদের ভোট নিয়ে ক্ষমতায় যেতে, বেশিরভাগ ভোটটা তো তারা পায় বিজেপি, 100টা ভোট পড়লে 80টা ভোট বিজেপি পায়, হয়তো 20টা ভোট তৃণমূল কংগ্রেস পায়। তারা যে নাগরিকত্ব আইন তৈরি করে, সেই নাগরিকত্বের আইনে এমন এমন শর্ত যুক্ত করে, সেই নাগরিকত্বের আইন, সেই শর্ত উদ্বাস্তু, মতুয়া, নমশূদ্রদের পক্ষে পূরণ করা সম্ভব নয়, যত বছর আগে আসুক না কেন। এবং এই যে আইনের যে জাতাকল, সেই আইনের জাতাকলে ফেলে তাদের যেমন এক প্রকারে বাংলাদেশি শনাক্তকরণের কাজ চলছে, বাংলাদেশে পাঠানোর ছক চলছে, ঠিক একইভাবে মুসলিম সম্প্রদায়ের যারা মানুষ, তাদেরকেও বিভিন্ন জায়গায় একটা ধর্মীয় ভেদাভেদের রাজনীতি করে তাদেরকেও গ্রেপ্তার করা হচ্ছে। এবং এই যে বাংলাদেশি তকমা লাগানো, বাংলা ভাষাকে ঘৃণা করে বাংলাদেশি তকমা লাগিয়ে দেওয়া, এটা ভারতবর্ষের যে সংবিধান, সেই সংবিধান কখনো মান্যতা দেয় না। আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কেন্দ্রের বিজেপি সরকারের এই বাংলা এবং বাংলা ভাষা মানুষদের প্রতি যে বিমাতৃসুলভ আচরণ, তাদের দেখে দেখে বাংলা ভাষা দেখে তাদের বাংলাদেশি তকমা লাগিয়ে দেওয়া, তাদের গ্রেপ্তার করা, এবং কয়েকদিন আপনারা দেখেছেন পুশব্যাক হয়েছে।
মমতা ব্যানার্জির চাপে, বাংলার চাপে তারা বাধ্য হয়েছে, আবার সেই পুশব্যাক করেছে যাদের মুর্শিদাবাদ, তাদেরকে এদেশে নিয়ে আসতে বাধ্য হয়েছে তারা। এটা কেন্দ্রীয় সরকারের জন্য যেমন লজ্জা, আমাদের ভারতবাসী হিসেবে আমাদের কাছেও লজ্জা। মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী, বাংলার মুখ্যমন্ত্রী, তিনি প্রতিবাদ করেছেন এবং তিনি কেন্দ্রীয় সরকারের কাছে সরাসরি আবেদন করেছেন যে আমাদের বাংলার কোনো মানুষকে পুশব্যাক করতে হলে যেন বাংলার প্রশাসনের সাথে আগে তারা বাংলার অরিজিনালি নাগরিক কিনা তারা সেটা আগে যাচাই করা হয়। কেননা পুশব্যাক যাদের করা হয়েছিল পরবর্তী সময় প্রমাণ হয়েছে তারা সবাই কেউ বাংলাদেশি না, তারা কিন্তু কেউ মুর্শিদাবাদ, কেউ মালদা, কেউ মেদিনীপুর, বিভিন্ন জায়গার বাসিন্দা, তাদেরকে ফেরত নিয়ে আসতে বাধ্য হয়েছে। তো এটা একটা কৌশল কেন্দ্রীয় সরকারের, বাংলা এবং বাঙালিকে কীভাবে হেনস্থা করা যায়। কেন এই ভারতবর্ষে হিন্দু মুসলিম যে ভেদাভেদের রাজনীতি হয়, সেই ভেদাভেদের রাজনীতি করার কেউ সুযোগ পেত না। স্বাভাবিকভাবে তারা নেতাজিকে ঘৃণা করে, তারা স্বামীজি এবং রামকৃষ্ণ পরমহংসদেবের যে ধর্মীয় সর্বধর্ম সমন্বয়, সেই ধর্ম সমন্বয়কে তারা গ্রহণ করে না বলেই তারা বাংলা ভাষা দেখে দেখে বাংলাদেশি তকমা লাগিয়ে বাংলাদেশে পাঠানোর পুশব্যাক করার চেষ্টা করছে। আমাদের সরকার, বাংলার সরকার, বাংলার মুখ্যমন্ত্রী তার প্রথম থেকে বিরোধিতা করেছেন যে যাচাই না করে কোনো বাংলাভাষী মানুষকে বাংলাদেশি তকমা দিয়ে বাংলাদেশে পুশব্যাক করা যাবে না। আমরা কেন্দ্রীয় সরকারের এই বিমাতৃসুলভ আচরণ, এই বাংলা ভাষার প্রতি যে তাদের ঘৃণা, তার আমরা বিরোধিতা করছি এবং বাংলার মানুষকে, যারা বাংলা ভাষার মানুষ, বিভিন্ন ধর্মের মানুষ, বিভিন্ন রাজনৈতিক মতাদর্শের সকলের কাছে আবেদন করব কেন্দ্রীয় সরকারের এই বাংলা ভাষার প্রতি যে ঘৃণা, তার বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধ হন। কেন্দ্রীয় সরকারের যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাই পথে নামুন।